আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেটা আওয়ামী লীগের নিজের সিদ্ধান্ত, উনাকে একটু টেকনিক্যাল কথায় যেতে হলো। এবং তারপর থেকে কিন্তু আজকের ঘটনাটা সূত্রপাত, গত কয়েকদিন যেটা ঘটছে। তারপরে আমরা দেখলাম হাসনাতের বক্তব্য, আমরা দেখলাম নাসির পাটোয়ারির বক্তব্য, আমরা দেখলাম আসিফ মাহমুদের বক্তব্য। এবং এই যে একটা তারা কিন্তু পরস্পর যে কথাটা বলার চেষ্টা করলো সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আসতে পারবে না, বাংলাদেশ আওয়ামী লীগকে রিফর্ম করে আসবে এরকম প্রস্তাবনা আসছে। তারা সেনাবাহিনীকে ঘিরে যে মিথ্যাচারটা করলো সেখানে জবাবটা হচ্ছে আমার এরকম যে, প্রথমত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রিফর্ম হবে কি হবে না, বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যার, এবং বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে কিনা সে সিদ্ধান্ত অন্য একটি রাজনৈতিক দলের সদস্যরা নিতে পারে না। আমরা দেখেছি যে যখন এনসিপি হলো, সারা বাংলাদেশে যখন কোনো সভা নিষিদ্ধ, তখন কিন্তু আমরা দেখছি এনসিপি, এবি পার্টি, ইনকিলাব মঞ্চ, তারা কিন্তু শাহবাগে দিনে রাতে সমাবেশ করছে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রয়োজনে। এবং তারা সেখান থেকে সেনাবাহিনীকেও যেমন উড়িয়ে গুড়িয়ে দেবে, তেমনি বাংলাদেশ আওয়ামী লীগকেও নিশ্চিহ্ন করার ডাক দিচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে আসলে তাদের যে পরিকল্পনা সেটি হচ্ছে, যেহেতু আন্তর্জাতিক চাপ আছে এবং জঙ্গির উত্থানের কথা বলে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মাধ্যমে বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন, অনেকগুলো ইস্যু তৈরি হওয়ার কারণে ডক্টর ইউনূস তার সমস্ত পালিত পৃষ্ঠপোষকতায় লালন পালন করা যে সকল জঙ্গি সংগঠন তিনি তৈরি করেছেন, এবং জামাত, শিবির এবং রাজাকার আলবদর আল শামসে যুদ্ধাপরাধীদের নিয়ে পাকিস্তানের আইএসআই আছে, ডিপ স্টেট ষড়যন্ত্রের সেই যারা রেজিম চেঞ্জ করে সেই চক্রান্তকারীরা আছে, সবাই মিলে তারা একটা নতুন প্ল্যান মাঠে ছেড়েছে, যেটি হচ্ছে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে বা নিষিদ্ধ করবে সেই আন্দোলনটা যেমন চালাবে, তেমনি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করবে। যার ফলে সেনাবাহিনীকে তারা কিন্তু উস্কানি দিচ্ছে। সেনাবাহিনীকে উস্কানি দিলে যেটা হবে, সেনাবাহিনী রিয়াক্ট করবে এবং একটা ধরনের পরিস্থিতি হবে যেখানে জনগণ ভার্সেস সেনাবাহিনী। বাংলাদেশে যদি একটা মানে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে নির্বাচন করার প্রক্রিয়াটা ডক্টর ইউনূসের প্রয়োজন হচ্ছে না, কারণ উনি তো নির্বাচন করতে চান না। তো উনি নির্বাচনও করতে লাগছে না এবং উনি চাইলেই তখন একটা দীর্ঘ সময় ধরে উনি ক্ষমতায় থাকতে পারছেন। তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে নাসির পাটোয়ারি যেটা বলছে, হান্নান মাসুদ যেটা বলছে, সার্জিদ আলম যেটা বলছে, আসিফ মাহমুদ যেটা বলছে, হাসনাত যেটা বলছে, ওরা হচ্ছে মাঠের প্লেয়ার, কিন্তু অ্যাকচুয়াল প্ল্যানটা হচ্ছে ডক্টর ইউনূস নির্বাচন চান না, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, তিনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান। কারণ জামাত ইসলাম এবং হেফাজত বা জঙ্গিদের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনকে যদি উনার মানে ফলপ্রসূ করতে হয়, তাহলে উনাকে এই লাইনেই যেতে হবে। এবং সেখানে পাকিস্তানের আইএসআই তো মদত রয়েছে, স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের জঙ্গিদের উত্থান তো আমরা দেখতে পাচ্ছি। কাজে সেই শক্তি অপশক্তি গুলোকে উনারা যেহেতু কম্পাইল করতে পেরেছেন, সে কারণে উনারা এরকম একটা অবস্থা এখন এই মুহূর্তে বিরাজ করছে, এবং উনারা এটা নিয়ে একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, যাতে বাংলাদেশে গৃহযুদ্ধ হয়, জনগণ ভার্সেস সেনাবাহিনী হয়, কারণ পুলিশ প্রশাসন কিন্তু আগেই ধ্বংস করে ফেলা হয়েছে। তো এটা হচ্ছে তাদের একটা সম্মিলিত একটা ষড়যন্ত্র, এটাকে বলা যেতে পারে মেটিকুলাস স্লিপ ষড়যন্ত্রের পার্ট 2।